Hello viewers, after a long time with another video related Excel. এখানে একটা কিছু সিন দেওয়া আছে। সেই সিনটা হচ্ছে এই নাম্বারসগুলোর মাঝে অনেক ড্যাশ রয়েছে, কোনো নাম্বারের মাঝে গ্যাপ রয়েছে। তো এগুলোকে যখন একসঙ্গে রিঅ্যারেঞ্জ করতে বলা হয় তখন সেটা খুব কমপ্লিকেটেড হয়ে দাঁড়ায়, কারণ এগুলো সিঙ্গেল করা খুব টাফ। কারণ এই মুহূর্তে আমার কাছে 100-এর ওপর ডেটা আছে। সো যদি সবকটা আমি এইভাবে সিঙ্গেল করতে চাই, ইট উইল টেক মোর টাইম। তার জন্য আমাদের কিছু শর্টকাট ফর্মুলা এক্সেলে ইনবিল্ট থাকে। আমরা অনেকে সেগুলো জানি না, বা আমরা সেগুলোকে ব্যবহার করতে ঠিকমতো করে উঠতে পারি না, কারণ আমাদের কাছে নলেজ থাকে না বলে। তো আজকে ভিডিওতে এটাই দেখাবো যে কী করে ডেটাগুলোকে একদম সুন্দর করে পরপর অ্যালাইন করা যাবে। এই মাঝখানের ড্যাশ বা এই মাঝখানের স্পেস এগুলোকে সরানো যাবে। তো একটা সুন্দর ফর্মুলা, সেটা হচ্ছে যে সাবস্টিটিউট। যখন লিখবে SUBS তখন একটা সাবস্টিটিউটের সাজেশন চলে আসবে। ট্যাব প্রেস করলে এবারে জিজ্ঞাসা করছে টেক্সট কোনটা, টেক্সট হচ্ছে এইটা। তারপরে কমা দিতে বলছে, কমা দেওয়ার পরে ওল্ড টেক্সট। তো আমাদের যে টেক্সটটা আছে সেখানে একটা দেখো মাঝখানে ড্যাশ রয়েছে, তো আমি সেই ড্যাশটা এখানে দিলাম। যদি অন্য কোনো সাইন থাকতো অন্য সাইন দিতাম, নিয়ে ডবল কলম দিলাম, কমা দিলাম, তারপরে এইভাবে লিখে এটাকে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। দেখো এটা চলে গেল। কিন্তু সব ক্ষেত্রে এটা হবে না, কারণ হচ্ছে যেমন এইটা এখানে কি আছে, এখনও গ্যাপ আছে, এর মাঝে কিন্তু কোনো ড্যাশ বা অন্য কোনো সিম্বল নাই। তাই আমরা এখানে কি করব, এই ড্যাশটাকে সরিয়ে দিয়ে একটা মাঝখানে স্পেস দিয়ে দেবো, কারণ ব্ল্যাঙ্ক স্পেসটা সরাতে হবে। এন্টার দিলাম, চলে গেল। এমনি করে আমাদেরকে এগুলো করতে হয়। এটা অনেক ইজি সিঙ্গেল করার থেকে। দু একটা ডেটা থাকে অসুবিধা হয় না, যখন অনেক থাকে ডেটা তখন এগুলো ম্যানেজ করা খুব মুশকিল হয়ে পড়ে আর অনেক টাইম টেকিং হয়। তো এই হচ্ছে ব্যাপার। বাকিগুলো সেম প্রসেস, তাই দেখাচ্ছি না। তো এইভাবে করলে কিন্তু চলে যাবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। এটা অনেক হেল্পফুল, এটা অনেক কাজে লাগে, অফিসের ক্ষেত্রে অনেক কাজে লাগে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ।